তো নমস্কার বন্ধুরা, দিনের প্রথম ব্লগে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে 3-4টে নতুন পায়রা এনেছি। ওই পায়রাগুলো কী কী পায়রা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বেশি লেট না করে চলো দেখিয়ে আনি। দিতে হবে এই খুবে যে পদ্মা ফদ্মা সব সরিয়ে দিতে হবে। এইখানটায় আজকেও এদের বাইরে রেখে দিতে হবে, কারণ এখন যা ঠান্ডা পড়ছে এদের রোদ না দিলে এদের বেহাল হয়ে যাবে। ঠিক তো, তোদের বেহাল হয়ে যাবে দেখো, ঠিক আছে? নো টেনশন, তোদের বাইরে বের করবো আমি। আর এই দিক দিয়ে আমাদের টাল কাকা সব পাড়াই রয়েছে, ঠিক আছে? এখানটা আরেকটা পাড়া নতুন অ্যাড হবে আজকে। আর এইদিকে আমাদের সব পাড়াগুলো কেমনই রয়েছে। আর কিছু কিছু বলতে গেলে এখানটায় একটা পায়রা আছে, আর এইখানটায় দুটো পেয়ার জোড়া বসানো আছে, ঠিক আছে? তো আর এই দিক দিয়ে ভাবছি আজকে এই কালোটার পুরো ডানা পুরো খুলে দেবো। আর এদিকে দেখো, দাঁড়াও দেখাচ্ছি ঠিকঠাক করে। নতুন চুড়ি বানিয়ে দিয়েছি এদের, ঠিক আছে? এই দেখো করছে, বলে দাও হ্যালো গাইস, বলে দাও বলে দাও। তো এদের সবাইকে খেতে দিতে হবে, তো সবাইকে দরজাটা খুলে নিই। আয় 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 আয়, দেখো ভিতরটাও চলে আসলো ওকে, ঠিক আছে? আর কেউ নেই, এবার দরজাটা আমার আটকে দিতে হবে। তার আগে এখান থেকে আমার খুলে দিতে হবে, কারণ ডিম তা দেওয়ার পর এখানটা আবার চলে আসবে। আর এটা আমার বাইরে রাখতে হবে। এটা একটু পরিষ্কার করে দিতে হবে প্রতিদিন। আমার কিছু নেই আসিস না। আর ভিতরে যেই পাড়াটা রয়েছে ওই পাড়াটাও আসার জন্য খুব এক্সাইটেড হয়ে গেছে। বলতে গেলে যেই পাড়াগুলো নতুন এনেছি, তো এদেরকে আগে সবারকে খেতে দিয়ে নিই। এখান থেকে খুল যা সিং সিং, অল্পই দেবো, বেশি দেবো না। এদিকে 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 এদিকে, ঠিক আছে? এখানটা কে রয়েছে? আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এদেরকে খেতে দিতে হবে। আর নতুন যেসব পায়রা এনেছি সেগুলোকে দেখিয়ে দেবো। সর 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 সর, এরা তো এখানটায় খাওয়া দাওয়া করতে লাগুক। আর নতুন যেসব পায়রা এনেছি সেগুলোকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানটায় 3টে দেশি পায়রা আছে, ঠিক আছে? আর এই লেজটা অনেকটা ইউনিক লেজ, ঠিক আছে? ছাইছি কালার এসেছে এদের লেজটা। আর এটা হলো মাদি, ওটা না, আর ওটা বেবি। তো ওই 3টে পায়রা আমার না, ওই 3টে পায়রা একটা ভাইয়ের পায়রা। তো আমি তো জানো দেশি পায়রা পুষি না, ওই ভাই বলেছিল 3টে পায়রা এনে দিতে, তাই 3টে পায়রা এনে দিয়েছিলাম। তো শুনে নি ওই ভাইয়ের বাড়ি কোথায় আর কবে থেকে পায়রা পুষছে। ভাই তোর বাড়ি কোথায়? বাড়ি আমার শিয়ালডাঙ্গা। কবে থেকে পায়রা পুষছিস? তাও তো 2 বছর। বাড়িতে কি কি পায়রা আছে এখন তোর? ম্যাড্রাস আছে, গিরিবাজ আছে। ও, তো ওই ভাই এখানটায় থাকতে লাগুক। এরা ভাইটা এখন খেতে দিচ্ছে পায়রা, পায়রাগুলোকে খেতে দিচ্ছে। আর ভাইয়ের পায়রাগুলো এখানটায় রয়েছে, এখানটায় 3টে পায়রা রয়েছে। বলছে পায়রা হাতে চলে গেছে, কিন্তু আমার ধারে কোনোদিন আসলো না পায়রা হাতে, ঠিক আছে? তো ভাই একটা লাকি বয়, ঠিক আছে? ভাই যখন এখান থেকে এই 3টে পায়রা নিয়ে যাবে আমার ঘরের ভিতর যেসব দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এখানটায় গ্রিটির গুঁড়ো দিয়েছিল। আর এখানটায় যে দুটো পেয়ার আছে নতুন নতুন, এদেরকে আমি ওই খোপের ভিতর জোড়া বসাবো। তো জোড়া বসানোর মধ্যে তাও 3-4 সপ্তাহের মধ্যে জোড়া নিয়ে ডিম বাচ্চা করবে। আর এখানটা এদিকে ডিম তা দিচ্ছিল। আর এখানটা কে রয়েছে? আর এখানটা এদিকে ডিম তা দিচ্ছে, ঠিক আছে? তো এই কালকে আরেকটা ডিম দিয়েছিল, আমি জাস্ট 2টো ডিম দিয়েছিল। তো আমি ওইখান থেকে একটা সরিয়ে দিয়েছি ডিম। সরানোর পরে এই যে সেই ডিমটা, কিন্তু এই ডিমটা ফেলে দেবো বা পাড়াকে খাইয়ে দেবো। খাওয়ালে ওই জোশটা পাবে, জোশ। তো সব পায়রাগুলো ছাড়া রয়েছে। ভাই কেমন লেগেছে পায়রাগুলো বলো? সব ভালো পায়রা, তাও কেমন? সুন্দর পায়রা। তাও তো আমার এই যে পায়রা সবকটা আমার পছন্দ। ও বলছে ময়ূর পায়রা ভালো লাগছে, ঠিক আছে? আর কি লক্কা যে ভালো লাগছে, মুখি ভালো লাগছে না? হ্যাঁ, মুখি তো মিশে যাচ্ছে, কিন্তু দিচ্ছেই না আমাকে। তো ভাইকে দেবো, এক সময় দেবো, যখন এদের বেবি টেবি হবে তখন দেবো, কোনো অসুবিধা নেই। আর এইখানটায় দেখো টাল কি করছে।
টাল পুরো মাথা বের করে দিয়েছে, বের করিস না ঠিক আছে, এখানটায় ফেসে গেলে অনেকটা রিস্ক হয়ে যাবে তোর। এদের খাওয়া দাওয়া ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে, আর রেগদারটা আর কিছুদিনের মধ্যেই ওড়াবো। আর এদিকে এখানটায় খেতে দিচ্ছে, তো খাওয়া দাওয়া কন্টিনিউ করতে থাকুক কারণ এদের এখনও সেরকম খাতেই দেওয়া হয়নি। তো এদেরকে এখন দিতে হবে এখান থেকে ধান দিতে হবে, কারণ গম লক্কার মুখির জন্যই। দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, তুই এখান থেকে খাওয়াতে লাগ। ও বলছে পায়রা হাতে চলে আসবে, তো দেখা কি করে আসে দেখা। ও বলছে এই যে জুলি আছে, জুলি ওর হাতে চলে আসে। না জুলি না, এই দেখো এই ভাইয়ের বাড়িতে যেহেতু পায়রা আছে, এর ততটা এক্সপিরিয়েন্স আছে কি করে পায়রাদের খেতে দিতে হয় আর ডাকতেও পারে ঠিক আছে। দেখো হাতে চলে এসেছিল। এখানটা কিছু খাবার আছে, এই খাবারগুলো এদেরকে দিয়ে দিই ঠিক আছে, খেয়ে না এখান থেকে। ভাই দেখি ব্যাগও নিয়ে এসেছে, কোনো অসুবিধা নেই, পাড়েগুলো এখন একটু বের। তো ভাই খালি তুই ব্যাগটা ফাঁকা করে রাখবি ঠিক আছে, আমি ধরে ধরে দিচ্ছি আর একটা ফাঁকা, এই যে ফাঁকা, বড় বড়, এই তো বড় ওই বড় বড় বড়, এই তো দেখো দেখো, কিনবা কিনবা ভাই কি বলছি, কিনবা কিনবা ঠিক আছে। সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে চ্যানেলটারে। ভাই কি বলছে, খাবারটা খাওয়া নে। তো এই খোপটা তো পুরো ফাঁকা হয়ে গেছে ঠিক আছে, একে সবার স্যানিটাইজার করতে হবে। তো এখানটায় আমাদের কাকা রয়েছে, তো এটাতে স্যানিটাইজার করব। কি আছে এর মধ্যে, আছেটা কি? এর মধ্যে না না ডেটল আছে, ডেটল ঠিক আছে, কারণ এখানটায় নতুন নতুন পায়রা আনার পর এখানটা অনেক ভাইরাস থাকতে পারে। আহা গন্ধ বেড়ে গেছে। তো এখানটা এরকম থাকুক, ভিতর থেকে আর দুটো পায়রা নিয়ে আসবো, নিয়ে এসে এদেরকে জোড়া বসিয়ে দেবো। আর আমার খোপটা ঠিক করতে হবে, প্রচণ্ড ঘাটিয়া হয়ে গেছে, সামনে থেকে নেটটা সরিয়ে দিতে হবে। তো এখান থেকে আমার দুটো পেয়ার নিতে হবে, এখান থেকে কাকে কাকে নেবো দেখিয়ে দিচ্ছি, এই দেখো ঠিক আছে। তো একাকে সবারকে রেখে দিই খোপের ভিতর, আর এর মাদিটাকেও নিয়ে আসছি আমি। এইবার তো তোর এখান থেকে জোড়া নিতেই হবে, তো মাদিটাকে এখন ওর মধ্যে রেখে দেবো, কারণটা এর থেকে আজ সঙ্গী ঠিক আছে। এইবার যদি জোড়া যদি না নিস তোকে দেবো বিক্রি করে ঠিক আছে। এমনি বললাম ওকে বিক্রি করবো, কিন্তু ওকে আমি বিক্রি করবো না ঠিক আছে, ওকে আমি রেখেই দেবো। ওর সাথে যদি পারি আরেকটা মাদি নিয়ে এসে ওর সাথে জোড়া বসিয়ে দেবো। আর এখন যে সবুজ কালারের মাদিটা দিলাম ম্যাড্রাস, ওটা এখনও গরম নেই, তার জন্য একটু জোড়া নিতে অসুবিধা হবে। এর আগের বার জোড়া বসিয়েছিলাম কিন্তু মাদিটাকে ঠুকিয়েছিল গলার ওখান থেকে, আর আমি ভেবেছিলাম মল্টিংয়ে গেছে ঠিক আছে। তো আশা করি জোড়া নিয়ে নেবে ঠিক আছে। তো এখানটায় এই মাদিটাকে সবাইকে ধরতে হবে, ধরে খোপের মধ্যে রাখতে হবে। এ এখন আর কি করছে ঠিক আছে, এখন সেরকম ডিমটা দিচ্ছে না। আশা করি ডিমটা এবার যদি ফুটলে তো ভালো, আর না ফুটলে সুদীপের বাড়ি থেকে চীনা কালদম নিয়ে আসবো মাদিটা। তো এইখানটায় জোড়া থাকুক, নটটা এখানটায়, আর এইখানটায় মাদিটা জোড়া নিচ্ছে বলতে ডিম বাচ্চা করছে ঠিক আছে। আমি ফ্লাশ জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদের, চুন চুন চুন, এই দেখো ডিমটা দিচ্ছে, ডিমেটা দিচ্ছে তো, হ্যাঁ ডিমেটা দিচ্ছে। ফ্লাশ জ্বালাম তার জন্য একটু সরে গেছে। আর এদিকে আমাদের টম এখানটায় বসে কি করছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, আর ভাইটা তো চলেও গেছে তখন নিয়ে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা বাই বাই।